আসসালামু আলাইকুম। তো এই হচ্ছে গত 2 দিনের ঝড়ে আমার ফার্মের অবস্থা। তো ভিতর দিকেও অবস্থা এরকমই। এই যে আমার এদিকের বেড়া প্রায় পুরোটাই হচ্ছে গিয়া ঝড়ে ভেঙে গেছে। একই সাথে আমার রাত্রে মানে অনেক কিছুই তারপর হচ্ছে ঠিকঠাক করার চেষ্টা করা হয়েছে। যে ওই পাশের যে গাছ ভেঙে পড়ছে ভিতরে, এই যে আমার এখানে যে বারান্দার যে চালা ছিল, একদম চালা উড়ে গিয়ে মানে একদম খুঁটি সহ উড়ে গেছে। সে খুঁটি সহ চালা উড়ে গিয়ে ওই পাশে গিয়ে পড়ছে। মানে একদমই বাজে অবস্থা। এই সেটটা মোটামুটি একদম হুট করে একটা ঘূর্ণিঝড়ের মতো আসছে, দমকা হওয়া। এই যে মানে একেবারে আমার এখানে যে বাঁশ ছিল, এখানে যে 4-5টা যে বাঁশ ছিল, যে এই বাঁশটা ভাঙে নিয়ে গেছে, এই বাঁশটাকে উঠাই নিয়ে গেছে। একদম বাঁশ একদম উঠাই নিয়ে ভাঙে নিয়ে একদম চলে গেছে। এই হচ্ছে গিয়ে। আর প্রচন্ড বৃষ্টিতে মানে পানি বের হচ্ছে, অনেক জায়গায় পানি আটকায় গেছে। যাই খামারের দিকে দেখাচ্ছি, আমাদের ওই পাশেরও অবস্থা বিশেষ একটা ভালো না। ভুট্টা ক্ষেতটা যেটা ছিল, ভুট্টা ক্ষেত একেবারেই শোয়াই দিছে। ভুট্টা ক্ষেত শোয়াই দিচ্ছে, ঘাস বাড়িও একদম শোয়াই দিছে। কি দেখো ওদিকে মুস্তাকেন? এই পাশে যে বাগানের এই পাশের গাছগুলো, তো এই যে সবকিছু ভাঙচুর অবস্থা। গাছপালা সব পড়ে গেছে। এই যে লেবু গাছটা পড়ে গেছে, এখন এটাকে সোজাও করা যাবে না যতক্ষণ মাটির রস ঠিক হয় নাই। মানে মাটির রস হয়তো 2-3 দিন পর নামবে। কিন্তু এদিকে সবচেয়ে যেটা বড় ক্ষতি হয়েছে সেটা হচ্ছে আমার ভুট্টা ক্ষেত। একদম পুরো ভুট্টা ক্ষেত শোয়াই দিছে। এবং আমার ভুট্টার মোচা মোটামুটি বড় হয়েছিল, হয়তো বা এটা 15-20 দিন পর হারভেস্টিং এ যাইতো। কিন্তু এই যে দেখেন, একদম ক্ষেত শোয়াই দিছে। এবং আমার ঘাস বাড়িরও একই অবস্থা, ঘাস বাড়িও দেখাচ্ছি। যে একদম এই হলো গিয়ে ভুট্টা বাড়ির আমার অবস্থা। দুই সাইডে একদম পরে একাকার। এদিকটা যাওয়ারও রাস্তা নেই, এমন পড়া পড়ছে। আজকে যে গাছগুলো হয়তো বা তুলে ফেলতে হবে, কারণ হয়তো ঘাস নিয়ে আসা যাবে না। তবে এইবার একটা বড় শিক্ষা যেটা হইলো যে ভুট্টা আগর গাড়তে হবে, নমলাও না আবার ইয়াও না, একদম আগর সিজনের আগে। যেটা হচ্ছে নতুন ঘাস সেটা নিয়ে শোয়নি, যে পুরাতন ঘাস আমার একদম শুয়ে গেছে। এটা ভুট্টার মতো ঘাস বাড়ি নিয়ে অত পেরেশানি নেই, কিন্তু পেরেশানি হচ্ছে এই যে যে ঘাসগুলো কাটা হয়েছে এগুলোতে একটু পেরেশানি দিবে। কারণ এগুলোতে পানি যদি জমে থাকে, এই জায়গায় ঘাসটা হইতে একটু সমস্যা হবে, মানে ঘাস হবে না সহজে। তো দয়া করে সবাই
এই ঝড়ের মধ্যে ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন যেন এইসব ক্ষয়ক্ষতি কভার করে উঠতে পারি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।